আগলা চুল। আপনাদের বাড়ির বউ লাগবে নাকি কাজের বুয়া? ব্যাপারটা কি? মিয়া তো ফসাকে মেকআপ টেকআপ দিয়েছে নাকি? আপনি নাকি কোন ছেলের সাথে পালিয়ে গেছিলেন? ঘটক সাহেব, জি বলেন। আমার সময়ের অনেক দাম। আমি এনে পাত্রী দেখতে পারিছি, পাত্রীরা কই? কিছুক্ষণ আমরা এসে পড়বে। ওই যা এসে পড়ছে। বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বসো, দাঁড়িয়ে থাকতে হবে না। আমি বেশি কথা পছন্দ করি না। আমি যে কটা প্রশ্ন করব টক করে প্রশ্ন উত্তরটা আমাকে দিয়ে দিবা। প্রথম কথা হচ্ছে, তোমার নামটা কি? বৃষ্টি। গুড। লেখাপড়া কোন পর্যন্ত করছো? অনার্স ফাইনাল ইয়ার। তা কি খালি লেখাপড়াই করো নাকি ঘরের কাজ কাম কিছু পারো? বুঝছেন ভাই সাহেব, মেয়েরা যত লেখাপড়া করুক না কে, ওই মেয়েরা পরের বাড়িতে যায় ওই বাসনে মাজতে হয়। আর আমাকেও বাড়ির বউরা আবার চাকরি বাকরি কিছু করে না, ওই যায় এরা সংসারে কাজ কামি করে। সেই জন্য আমি আগে থেকে সবকিছু যাচাই বাছাই করে নিচ্ছি। আচ্ছা বলুন তো, আপনাদের বাড়ির বউ লাগবে নাকি কাজের বুয়া? এই ছেলে, এটা কি ধরনের কথা বলতেছো? হ্যাঁ, ঘরের বউরা সংসারে কাজ করবে না তাতে কি করবে? এই শিশির, তুই চুপ কর, আমি এখানে আছি না। ও হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনাদের কাজ করুন, যা জানার জেনে নেন। আসলে সারা জীবনের ব্যাপার তো, একটু জেনে শুনে বিয়ে শাদী করানো ভালো। হ্যাঁ ভাই সাহেব, আজকাল ছেলে মেয়েরা এইসব বোঝে না। তা কি জানি বলছিলাম মা? জি, আমি মোটামুটি সব কাজই করতে পারি। ঠিক আছে। আচ্ছা মা, তুমি একটু দাঁড়াও তো। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই যে নিচ পেলে যে চায় রয়েছে, একটু উপর দিকে চাও না, আইনে ডাইনে চাইতেছ না। ঠিক আছে, মেয়েদের লজ্জা থাকা মেলা ভালো। দেখি একটু ঘুরে ঘুরে তোমার মুখটা দেখি ভালো করে। ও চুল কেনা দেখি, চুল এবার কে আগলা চুল? না, শক্ত আছে, আগলা না। দেখি তাহলে আধঘনা দেখি। বাহ বাবা, আঙ্গুল গোনা সুন্দর আছে। দেখি দে আত্মাত কাটা আছে না? কাটা নাই। আজকাল মেয়েরা প্রেম প্রীতি কইরা আত্মাত কাইডা কি বিদিক অবস্থা করে, এটা আমি ভালো করেই জানি। তা তুমি মনে একটা প্রেম ভালোবাসা করো নাই মা, তাই না? মুগ্ধা কথা বেরোয় না, মুগ্ধা খেলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখি পাওটা দেখি, দেখি পাও গো না, পায়ের গুড় মুনা গো না কেমন আছে, কালো না? দেখি যাই হোক, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, ব্যাপারটা কি? মিয়া তো ফসাকে মেকআপ টেকআপ দিয়েছে নাকি? এই কত সাহেব, রুমালটা বাই করেন তো দেখি, একটু পরীক্ষা করে দেখি। যাচাই বাছাই করে নেওয়া ভালো। আবার বাড়িতে যাই সাবান দিয়ে মুখ ধোয়ার হে কালা চেহারা বাইরেবো, তখন আমার ছেলে আমার সাথে রাগারাগি করবো, এটা আমি পছন্দ করবো না। কি হলো, রুমালটা দেন। দিদাসি। আমার চোখে ফাঁকি, তাই না? এই যে যা ভাবছিলাম তাই, এই যে মেকআপ করে আইছে, হালকা মেকআপ হলে তো করছো। হ্যাঁ, এই যে আপনারা কইছি যে আপনার মেয়েরা কোনো সময় মেকআপ দিয়ে নিয়ে আইবেন না, তারপর আপনি মেকআপ করে মেয়েরা নিয়ে আইছেন। দেখি হাত, এই যে হাতের মধ্যে মেকআপ করে নাই, হাত একরকম মুখ একরকম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু রাউন্ডটা হাইটা দেখাও দেখি কেমন করে আডো তুমি। কেন চকি বাড়িতে রেখে আসছেন? মেয়ে কি গুরু জাহাজ দিয়ে আসছে নাকি হুইল চেয়ারে আসছে যে আপনাদের হেঁটে দেখাতে হবে? এই ছেলে, তুমি বেশি কথা বলো কেন? হ্যাঁ, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি আদব কায়দা কিছু শেখো নাই? ফালতু কোথাকার। শিশির, চুপ থাকতে বলছি না, চুপ থাক। মা বৃষ্টি, ওনারা যেভাবে দেখতে চায় তুমি ঠিক দিয়ে সেভাবে দেখাও। আচ্ছা ঠিক আছে, রাউন্ডটা হাইটা দেখাও। যাই, সবই ঠিক আছে। আর একটা প্রশ্ন করি, প্রশ্ন তো অভাব নাই, বাইরে হবো খালি ধীরে ধীরে। তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাহলে ঠিক আছে, বসো, বসে কথা বলি।
মেয়ে মার্শাল্লাহ সব কিছু পারে, সব কাজেই 100-100। ঘটক সাহেব আপনি চুপ থাকে, আমাদের বিষয়টা আমরা বুঝে নেব, মাঝখানে আপনি কথা বলবেন না। হ্যাঁ জালাল বাবা, তোর যদি কিছু জানা থাকে তাহলে জেনে নিতে পারো। আচ্ছা, আপনার কি কারোর সাথে রিলেশন আছে? না, আমার কারোর সাথে রিলেশন নাই। তাহলে মানুষ আপনার সম্বন্ধে এমন কথা বলে কেন? কি বলে? আপনি নাকি কোন ছেলের সাথে পালিয়ে গেছিলেন? মানে? আরে ও সব মিথ্যা কথা। বাড়িতে বড়ে গাছ থাকলে মানুষ ড্রিল দিবই। আর এই গ্রামের কিছু পোলাপান এই মেয়েটারে পছন্দ করে, মেয়ে আবার কিছু পাত্তাই দেয় না। এই না কিছু বদনাম ছড়াই যাচ্ছে, এসব কান দিয়েন না। মেয়ে 100-100 ঠিক আছে, আর এদের ফ্যামিলি খুব ভালো। কে বলছে এসব কথা? তার নাম আমাকে বলুন। এত বড় সাহস আমার বোনকে নিয়ে আজে বাজে কথা বলে, তার আজকে আমি 12টা বাজিয়ে ছাড়বো। নাম বলুন। বাবা আসলে চুপ থাকো, আমার ছেলে না বুঝে একটা কথা বইলা ফেলাইছে, বুঝে নাই, সরি। জালাল, আমি যাচাই বাছাই করে দেখলাম এই মেয়ে খুবই ভালো। মানুষ তো নানান কথা কবই বিয়া ভাঙ্গিয়া দেওয়ার জন্য, মেয়ে তো মাশাল্লাহ দেখতে খুব সুন্দরী। আমার ছেলে মেয়েকে এমন শিক্ষা দেই নেই যে ফ্যামিলির মান সম্মান নষ্ট হয়। ভাই সাহেব ওইসব বাদ দেন তো, মানুষের খায়া তো কোনো কাম নাই, খালি বাজে কথা না করে ওইসবের মধ্যে আবার আমি কাম দেই না। ঠিক আছে। ওহো সরি, ভুল হয়ে গেছে। তোমার সব কিছুই আমি যাচাই বাছাই করে দেখলাম, কিন্তু তোমার দাঁত গোনা দেখি নাই। একটু দাঁত টেবাই করো দেখি, নকো না আসুল নাকি আবার অনেক মাসে দাঁত পরে যায় না, আগলা দাঁত লাগায়, একটু টেস্ট করে নেই দেখি, দাঁত বাই করে বাই করে বাই করে। ভাইয়া, আপনারা কি আপনাদের ছেলের জন্য পাত্রী দেখতে আসছেন, নাকি গরুর হাটে কুরবানির গরু কিনতে আসছেন? হ্যাঁ, দাঁত ঠিক আছে কিনা, কুরবানি দেওয়া যাবে কিনা, কয়টা দাঁত উঠেছে, হাত পা ঠিক আছে কিনা, এসব কি করছেন আপনি? হ্যাঁ, ভাইয়া তুমি এক কাজ করো, ঘর থেকে গিয়ে দড়ি নিয়ে আসো, এদেরকে ভালোভাবে বেঁধে ঈদ ছাড়াই আজকে কুরবানি দিব। কি? হ্যাঁ ঠিক বলছিস। মা, অবস্থা মনে খারাপ, চলো ভাগি। তাই করার লাগবো, আস্তে আস্তে খালি দাঁড়াই দাঁড়াই, একটা দৌড় দিব মাই বেটা। চলো, একটু পরে কিন্তু ভূমিকম্প শুরু হবো। ম্যাডাম আমি দৌড়বো না। কি হচ্ছে?